হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর বাংলা 2 নম্বর স্কুল আরামবাগ হাই স্কুল এইচএস সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 একদিন বুনো হাঁসটি দল ছেড়ে নেমে পড়ল ঝোপের উপর, চালের উপর, গাছের উপর, ঝোপের উপর। 2 এতোয়া শব্দটির অর্থ সোমবার, রবিবার, বুধবার, রবিবার। 3 গল্পপুরো কবিতার লেখক আল মাহমুদ, নবকৃষ্ণ ভট্টাচার্য, সুনির্মল বসু, সুনির্মল বসু। 4 জোনাকিদের সভা বসেছিল ঝোপের পাশে, লাল দিঘির পারে, রক্তজবার ঝোপে, লাল দিঘির পারে। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। লাল দিঘির পারে জোনাকিদের সভা বসেছিল। 2 নম্বর এক কথায় উত্তর দাও। 2-1 বুনো হাঁসদের শীত নিরাপদে কোথায় কাটে? বুনো হাঁসদের শীত নিরাপদে জওয়ানদের ঘাঁটিতে কাটে। লাদাখে জওয়ানদের তাঁবুতে। তাদের শীত নিরাপদে কাটে। 2 বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল খোলা ছাদ। 2-3 হাবু থানায় গিয়েছিল কেন? নালিশ জানাতে। 2-4 মোড় বলতে কি বোঝানো হয়েছে? মোড় বলতে রাস্তার বাঁক বোঝানো হয়েছে। 3 নম্বর 2-3টি বাক্যে উত্তর দাও। 3-1 সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? 1857-58 সালে সিধু কানহু সাঁওতালদের নিয়ে ইংরেজদের সাথে যুদ্ধে নেমেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। অথবা ছেলেবেলা পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কিভাবে রয়েছে? গরমকালে যখন ছাদের উপর দিয়ে হু হু করে মরুভূমির মতো গরম বাতাস বয়ে যেত, তখন সেই মরুভূমির মধ্যে তেতলার ঘরে নাবার অর্থাৎ স্নান করার ঘরটাকে বালক রবীন্দ্রনাথের মনে হয়েছিল সেটি যেন ওয়েসিস বা একটি মরুদ্যান। 3-2 চেঁচিয়ে যে তার মুখ ব্যথা। কার মুখ ব্যথা হয়েছে? সে কেন চেঁচিয়ে মুখ ব্যথা করেছে? চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চেঁচিয়ে গল্পপুরোর মুখ ব্যথা হয়েছে। সে শীতকালে ভোরবেলা ছোটদের ঘুম থেকে ওঠানোর জন্য রূপকথা চাই, রূপকথা চাই বলে বলে মুখ ব্যথা করেছে। অথবা বিমলা নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছে এবং কেন? বিমলা নিজেকে ছায়ের নূরের সঙ্গে তুলনা করেছে, কারণ কাজের সময় সব কাজ বিমলা করবে ও খাবার বেলায় তার কথা মনে থাকে না, এর জন্য। 4 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 4-1 আর, অথচ, কিন্তু এগুলি হলো বিশেষ্য, বিশেষণ, অব্যয়। এগুলি হলো অব্যয়। 4-2 বাক যোগ ঈশ্বরী, বাগেশ্বরী, বাগীশ্বরী, বাগীশ্বরী, বাগেশ্বরী। 5 নম্বর সন্ধি বিচ্ছেদ করো। বিচ্ছেদ বি যোগ ছেদ। 6 নম্বর সন্ধিবদ্ধ করো। 6-1 সৎ যোগ চরিত্র, সৎ চরিত্র। 6-2 দিক যোগ অন্ত, দিগন্ত। 7 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7-1 সর্বনাম পদের একটি উদাহরণ দাও। সর্বনাম পদের উদাহরণ সে অথবা তিনি, তার, যে কোনো একটি লিখলেই হবে। 7-2
বিশেষণ পদ কাকে বলে? বিশেষণ পদ হলো যে শব্দ দিয়ে বিশেষ্য আর ক্রিয়ার গুণ, দোষ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকে বিশেষণ পদ বলে। উদাহরণ, রাম ভালো ছেলে। ভালো হচ্ছে বিশেষণ। 7-3 সকর্মক ক্রিয়া কাকে বলে? যদি কোনো বাক্যের মধ্যে কর্ম থাকে তাহলে সেই বাক্যের ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলা হয়। যেমন আমি ভাত খাই। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।